और की हालचाल তোর ভাই পুরো মস্ত সেক্সি। হ্যাঁ, তো সামনেই আসছে কিছু অভিশপ্ত দিন, একটি অভিশপ্ত মাস। অভিশপ্ত মাস এই জন্যই বলছি, কিছু অভিশপ্ত দিনের জন্য মাসটাই পুরো গোটা অভিশপ্ত হয়ে গেছে। ঠিক আছে, পুরো একদম বেকার। তো এই মাসের জন্য, এই মাসে কিছু মিঙ্গেল ছেলেপুলে যারা ভালো মানে প্রেমের রসে, প্রেমের সাগরে, পুরো প্রেমের নদীতে একেবারে ভেসে যাবে, ডুবে যাবে। ঠিক আছে, পুরো একদম ভালোবাসার লেভেল একেবারে টপ টপ চরমে মারা। ভালোবাসা তো না, ভালোবাসা না বাল সরি তাল। যাই হোক, তো সেই সব নিয়েই আজকে আমার ভিডিও। তো তোমরা রয়েছো রিপোর্টার অয়ন দত্তর সাথে, ক্যামেরাম্যান বুম্বা দত্ত। দেখতে থাকো অয়ন দত্ত ভাইন্স অ্যান্ড ব্লগস। ঠিক আছে, আরে হ্যাঁ, অভিশপ্ত মাসটা এই জন্য বললাম, কেননা আমাদের লাগে লাগে রে, লাগে এই বুকে, লাগে এই সিঙ্গেল ছেলেপুলেদের বুকে, লাগে এই এই সরস্বতী পুজো, এই ভ্যালেন্টাইন্স ডে গুলো বুকে লাগে লাগে, মানে এক একটা মানে তীর 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 লাগে, তীর এই সিঙ্গেল ছেলেদের জন্য। তাই জন্য অভিশপ্ত মাস, অভিশপ্ত দিন। এই দিনগুলোতে, এই মাসগুলোতে আমাদের তো আর কিছু করার থাকে না। ওই যে তীরগুলো যে বুকে এসে লাগে, সেই তীরগুলোর ব্যথাগুলোকে মেটানোর জন্য আমাদের একটাই সাহারা নিতে হয়, একজনের কাছেই যেতে হয়। একটা বুড়ো সন্ন্যাসীর কাছে যেতাম, যাই, সে আবার একটুখানি কাঁচা বাদাম দেয়, সেগুলো খাই। বুড়ো সন্ন্যাসীর সাথে কাঁচা বাদাম। ঠিক আছে, আর খুব বেশি হলে কিছু বছর ধরে আমাকে যারা চেনে, আমার পুরনো বন্ধু বান্ধবরা যারা বছর খানিক ধরে আমাকে চেনে, তারা জানে যে আমি একটা খুব ভালো একটা গান করি। আর কি ছড়ালে হোক, সিরিয়াসলি হোক, আমি একটা গান করি। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। এই বুড়ো সন্ন্যাসী কাঁচা বাদাম, তার সাথে খুব বেশি হলে ও মিলন হবে কত দিনে, এই গানটা। ব্যাস, আমাদের সিঙ্গেল ছেলেদের এইটুকুই, এইটুকুতেই আমরা খুশি। চলো আমরা ভিডিওটা দেখা যাক, দেখো ভিডিওটা, দেখো মজা নাও, ব্যাস আর কি। তো আসুন আপনারা জেনে নিই আমরা আজকালকার যুবক যুবতীদের কাছ থেকে, যারা এইবারের ভ্যালেন্টাইন্স ডে, তাদের ভ্যালেন্টাইন অর্থাৎ তাদের পার্টনারদের কাছ থেকে কি কি এক্সপেক্ট করে। তো দিদি ভাই, এইবারের ভ্যালেন্টাইন্স ডেতে আপনাদের ভ্যালেন্টাইন অর্থাৎ আপনাদের পার্টনারদের কাছ থেকে আপনারা কি কি এক্সপেক্ট করছেন, একটু আমাদের চ্যানেলকে বলুন প্লিজ। দেখুন, ভ্যালেন্টাইন তো এরকমই হওয়া উচিত যে তোমাকে রোজ ডেতে রোজ দেবে, মানে এই না, মানে রোজের বৃষ্টি করুক, আর টেডি ডেতে আপনার উপর টেডির বৃষ্টি করুক, আর হাগ ডেতে আপনার উপরে হাগার বৃষ্টি করুক। কি বলছেন দাদা আপনি? হাগ ডেতে যেন সে আমাকে অনেকগুলো হাগ করে, আমি এটাই বলতে চাইছিলাম। তার আগেই আপনি উল্টোপাল্টা কথা বলছেন। ও আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আর কিছু, আর কিছু? হ্যাঁ, অবভিয়াসলি, যেমন ধরুন ওনাকে সব কিছুতে খুব বড় হতে হবে, ঠিক আছে? যেমন ধরুন বড় ফ্যামিলি, বড় বাড়ি, বড় গাড়ি, বড় ব্যাংক ব্যালেন্স, বড় মন, বড়। ये रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর থেকে আর নিচে যেতে হবে না আপনাকে, থাক 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 থাক। হ্যাঁ, তো দেখলেন আপনারা আজকালকার যুবতীদের কিছু বক্তব্য, তাদের এক্সপেকটেশনস তাদের পার্টনারদের প্রতি। এবং আসুন এবার কিছু যুবকদের জিজ্ঞাসা করা যায়, তারা কি চায়। হ্যাঁ, তো দাদা আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম নুনু পোদ্দার আছে। আচ্ছা আচ্ছা, তো নুনুদা, এইবারে ভ্যালেন্টাইন্স ডেতে আপনি আপনার পার্টনারের মধ্যে কি কি দেখতে চাইছেন এবং কি কি হলে খুব ভালো হয়, এবং আপনার এক্সপেকটেশনস কিরকম রয়েছে আপনার পার্টনারের প্রতি, আমাদের একটু বিস্তারিতভাবে জানাবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দেখো বাবু, আমাদের কোনো এক্সপেকটেশনস নেই বাবা, বুঝছো? আমাদের কোনো এক্সপেকটেশনস নেই। আমাদের দুই গো এক্সপেকটেশন, যেটা হইল যে ওই মানে ওই ব্যক্তিটাকে, ওই মানুষটিকে মাইয়া হইতে হইব, আর দ্বিতীয়ত তাকে জ্যান্ত হইতে হইব, বুঝছো? দুটোই এক্সপেকটেশন, সেইটি হলো তাকে মাইয়া হইতে হইব এবং জ্যান্ত হইতে হইব। বাকি তো ভোলেনাথ আছে পেছনে বসে, ভোলেনাথ বুঝে নেবে, সে যা দেবে, যা কৃপা করবে, সে যা দেবে তাকে গ্রহণ করে নেব, বুঝছো? আমাদের কোনো এক্সপেকটেশন নেই তাদের প্রতি, দুটোই তাকে মাইয়া হতে হইব এবং জানতে হতে হইব, তাহলেই আমরা গ্রহণ করবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনার বক্তব্য হয়েছে যে আপনাকে মানে আপনাকে তাকে মেয়ে হতে হবে এবং জানতে হতে হবে, তাই তো? এছাড়া আর কোনো বক্তব্য নেই, তাই তো? হ্যাঁ 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 বাবু, আমাদের দুটোই বক্তব্যকে তাদের মাইয়া হইতে হইব এবং জানতে হইতে হইব, অর্থাৎ এক্সপেকটেশন রাখা কি হইব?
কোনো কাম নাই অত এক্সপেকটেশন রাখা। তাদের জান্ত হইতে হইব এবং মাইয়া হলেই আমরা গ্রহণ করবো, বাকিটা পেছনে ভোলেনাথ বৈশা আছে, আগেই বললাম আপনাকে, বুঝলা? বাস। আচ্ছা বুঝলাম। তো আপনার এই অদ্ভুত ধরনের বক্তব্যটার কারণ জানতে পারি? আপনিও কি 12 বছর বয়স স্কুলে কাটিয়েছেন আর আমার মতন শরৎ সুরে কাটিয়েছেন? বাবা! আর আর কলেজে যাওয়ার পরেও কোনো মেয়ে কি আপনাকে পাত্তা দেয়নি? তাহলে আপনার এরকম করুণ অবস্থা কেন দাদা? একটু জানান না প্লিজ। আপনার কষ্ট দেখে আমার চোখে জল চলে এলো। ভগবান ধরো। আর কি বলবো দাদা আপনাকে, বলুন আমার কষ্টের কথা। আমি আপনার মতন 12 বছর বয়স স্কুলে পড়েছি দাদা, তাই জন্য আমার এই অবস্থা। তারপরে 3 বছর কলেজে সিঙ্গেল। আর কি বলবো আপনাকে দাদা কষ্টের কথা। তাই এখন যাই পাই তাই নি, মানে ওই আপনাকে যেটা বললাম না, জ্যান্ত এবং মেয়ে, ওই আমার আর কোনো বাদ বিচার করার রাস্তা নেই। হে ভোলেনাথ ধরো। তো দেখলেন আপনারা আজকালকার যুবকদের কিছু আকাশ ছোঁয়া চাওয়া এবং যুবকদের কিছু করুণ অবস্থা। রিপোর্টার অয়ন দত্তের সাথে ক্যামেরাম্যান রুম্বা দত্ত। আপনারা দেখছেন অয়ন দত্ত ওয়াইন্স অ্যান্ড ব্লগস। এরকম ধরনের মজার মজার খবর, মজার মজার ভিডিও পেতে গেলে ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অতি অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা যেন আপনাদের ফোনে ঢুকে যায়। এবং আমি আসি এবার আমার নিজের ফর্মে ফিরে। ওই গান বাজা রে।